যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয় আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর একটা মৃত্যু দান করুক। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইজ্জতের মৃত্যু দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মৃত্যু দান করুক। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একটা মৃত্যু দান করুক যে মৃত্যু বরণ করার পরে জান্নাত আমাদের থেকে দূরে থাকবে না। বলে না আমিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে মালাকুল মউত বলে, আল্লাহর হুকুমে তুমি এসেছো, এই জেলখানায় অনেকদিন বন্দী ছিলা, এবার আসো তোমার আপন জায়গায়। সুবহানাল্লাহ। এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায়। তো ভিতরের রূহটা তো জানে তার কোন দিকে পথ চলা। এবার ভিতরের রূহ জিজ্ঞেস করে, কোথায় যাব? মালাকুল মউত বলে, ইরজি ইলা রাব্বিকা। যে প্রভুর হুকুমে এসেছো সেই প্রভুর দরবারে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া। মন খারাপ করে বের হইও না, খুশি হয়ে বের হও, আনন্দ নিয়ে বের হও। সুবহানাল্লাহ বলবেন না? সুখের সাথে বের হও, শান্তি নিয়ে বের হও। কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, দেখছেন আপনারা কখনো? দেখলে বলেন না ভাইয়া। মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়, দেখছেন এরকম? আচ্ছা। অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু আওয়াজ দেন। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায়, বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না। দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না। মনে রাখবেন, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও, নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ তো কারো জন্য ব্যতীত মন নিয়ে
আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে? আরেকটা হচ্ছে ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে? সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক। আর একটু জোরে বলেন, ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে, আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সেই দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে ওঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নাই, ঘুম থেকে ওঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচাইতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচাইতে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? তো মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায় আমার বেলায় সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলাই ধরে রেখেছিল, মাই আগলাই ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেক দিন জীবন মরণ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য। সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝাতে পারছি কথা? অর্থাৎ একবেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর জান প্রাণ যুদ্ধ করতে হয়। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নাই, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে, বান্দা তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি। তুই এতটুকু বিশ্বাস রাখিস। তুই 2 নম্বরিতে যাইস না। তুই 2 নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না, তুই এটা মনে করছিস। বান্দারে, তুই সবসময় মনে রাখবি, আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা, এই বিশ্বাসটা আমার উপর রাখিস। নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে, এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وأصحابه اللهم صل على سيدنا محمد نبينا شافينا সবাই মিলে কি আওয়াজে নবীর দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা লা লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের দোলে শিশু ইসলাম কোচি মুকে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়ায় দেখবি
বিজোদি আয়। অধ্যকার হোসেন ফুড অ্যান্ড কনফেকশনারির আয়োজনে রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন চটগামি আল কাদেরী মদ্দা জিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত আজিজম হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ সাদ্দাম রেজা চিশতি মদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা জামাল উদ্দিন আল কাদেরী মদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন ভরে প্রাণ উজাড় করে ভালোবাসা সাথে নিয়ে ভক্তি শ্রদ্ধাকে অন্তরে রেখে রবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য মনের গভীর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত গুনাহ মাফ করে দিন, বলি আমিন। দয়াল নবীর সদকায় আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরা কবুলের মাধ্যমে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রহমতে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন থাকবে, যেটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আশেপাশের যে আওয়াজ, এটাকে কন্ট্রোল রাখার আমরা চেষ্টা করব, মাহফিলের আদব এবং পরিবেশ যেন আমাদের কারণে নষ্ট না হয়। মুজাহিদে মিল্লাত আল্লামা মৌলানা সাদ্দাম রেজা চিশতি মদ্দা জিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত যে তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে সর্বদিকে বরকত দান করুক, বলি আমিন। আর আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। শানে মেরাজের উপর তাত্ত্বিক গভীর একটু আলোচনা রাখার চেষ্টা করেছেন অল্প সময়ের মধ্যে, গোছানোভাবে শুনছিলাম, ভালো লাগছিল। অন্তর থেকে দোয়া করি সামনের যাত্রা যেন আল্লাহ পাক আরও মসৃণ এবং সুন্দর করে দে, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার ব্যক্তিগতভাবে এইরকম মাহফিলগুলো খুব পছন্দ হয় আমার। এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে, তবে সবচাইতে বেশি ভালো লাগবে, সবচাইতে বেশি ভালো লাগে যখন দিলওয়ালা খুঁজে পাই। সুবহানাল্লাহ বলি। দিলের বড় পাওয়ার। শরীর যেখানে পৌঁছাতে লাগে 10 ঘন্টা, দিল সেখানে সেকেন্ডের আগে পৌঁছায় যায়। একটু মহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখান থেকে কক্সবাজারের দূরত্ব বাহনের মাধ্যমে যতই আপনি স্পিডে যান 20-30 মিনিটের আগে পৌঁছানো সম্ভবপর নয়,
যদিও বিমান দিয়ে যান। কিন্তু কল্পনার জগৎ, মনের জগৎ এত পাওয়ারফুল একটি জগৎ, কল্পনা করার সাথে সাথে মানুষ কল্পনার জগতে, মনের জগৎ দিয়ে সুদীর্ঘ পথ সেকেন্ডের আগে পার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আমি আশা রাখবো সেই দিলের কানটা রেখে আমরা যেন কিছু শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। এই পৃথিবীতে মতানৈক্যের কোনো অভাব নাই, দ্বিমতের কোনো অভাব নাই। জীবনকে যত বুঝতে শিখবেন, এই জীবন তত আপনার জন্য সহজ হয়ে সামনে আসবে। পকেটে রাখা হেডফোন বের করলে জট লেগে যাওয়াটাই স্বাভাবিক। মেজাজ গরম করে টান দিলে লস আপনারই হবে, ছিঁড়ে যাবে। একটু কথা বলেন না, ঠিক কিনা? আমার মা বোন যখন কাঁথা সিলায়, কাঁথার সেই সুতিটা যখন একটা জায়গায় গিট লেগে যায়, টান দিলে ছিঁড়ে যাবে, কাহিনী লম্বা হয়ে যাবে। যদি মাথা ঠান্ডা রেখে जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला সৈয়দিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। একটু সময় স্বল্প, আমরা খুব দ্রুত গতিতে যাব ইনশাআল্লাহ, কিছু বোঝার চেষ্টা করব। এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, মানেন কিংবা না মানেন, তর্ক ছিল, আছে, থাকবে। ঝগড়া ছিল, আছে, থাকবে। বাহিরের মানুষের সাথে ঝগড়া তর্ক তো মেনে নেওয়া যায়। এক মার পেটের 5 ভাই, সে 5 ভাইও তো ঝগড়ায় লেগে আছে, বলেন না ভাইয়া? কেউ কাউকে সহ্য করতে, কেউ কাউকে সহ্য করতে পারে না। লাভটা কি হচ্ছে? সবসময় মনে রাখবেন, বুদ্ধিমানরা অল্প পরিশ্রমে বেশি লাভ নেয়। সুবহানাল্লাহ বলেন না? বুদ্ধিমানরা পরিশ্রম অল্প, লাভ নেই বেশি। আর যেখানে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? যেখানে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের কথা আসবে, সেখানে লস প্রজেক্ট বলে কোনো শব্দই নাই। লস প্রজেক্ট বলে কোনো শব্দ। এরপরও যদি কেউ আমরা লসে থাকি, বুঝতে হবে সেটা আমাদের ব্যর্থতা। এই জিনিসটাকে ক্লিয়ার হতে হবে। নবীর উম্মত লসে থাকবে তা কখনো হতে পারে? আরে যেই নবীর উম্মত মা বাবার চেহারার দিকে মায়ার নজর 1 সেকেন্ড তাকাইলে 7 লক্ষ টাকা খরচ করে যে হজের সওয়াব পাওয়া যায় না, সেই সওয়াব ঘরের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত তো কখনো লসে থাকতে পারে? বলেন না, লসে থাকতে পারে? যেই নবীর উম্মত হাসলে হয়ে যায় সদকায়ে জারিয়ার সওয়াব, কান্না করলে হয়ে যায় গুনাহ মাফ, সেই নবীর উম্মত তো কখনো লস প্রজেক্টে থাকতে পারে? বলেন না, লস প্রজেক্টে থাকতে পারে? যেই নবীর উম্মত রবের দরবারে নামাজের সিজদা কপাল ঝুঁকায় মাটিতে, মাটিটা সেই কপাল মাটিতে না লেগে চলে যায় আরশে আজিমে। আলহামদুলিল্লাহ।
সেই নবীর উম্মত কখনো লস প্রজেক্টে থাকতে, যত লস প্রজেক্ট মনে রাখবেন সব আমাদের প্ল্যানিংয়ের ভুল, আমাদের চিন্তার ভুল, আমাদের সিদ্ধান্তের ভুল, আমাদের নিজেদের ভুলের কারণেই নিজেরাই লস প্রজেক্টে থাকি। এক কথায় বলতে গেলে নিজের পায়ে নিজে আমরা কুড়াল মারি। এবার বলেন দোষ কাদের? আমাদের। একটু সবাই বলি ভাইয়া, দোষ কাদের? আমাদের। বরং আল্লাহ উল্টা হাজার গুনাহ জানার পরও আমাদের গুনাহ গোপন করে রেখে স্বামীকে স্ত্রীর সামনে, স্ত্রীকে স্বামীর সামনে এখনো সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাপ রব জানার পরও সত্তার হয়ে সেই গুনার উপর আবরণ ঢেলে দিয়ে এখনো সমাজে মাথা উঁচু করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এবার বুঝে বুঝে সবাই আমাকে একটু উত্তর দিবেন। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত আছে, বলেন দ্বিমত। জায়গা নিয়ে দ্বিমত, রাজনীতি নিয়ে দ্বিমত, ব্যবসা নিয়ে দ্বিমত, পড়ালেখা নিয়ে দ্বিমত, সর্ব জায়গায় দ্বিমত আছে। আপনি যতদিন পৃথিবীতে থাকবেন দ্বিমতের বাইরে আপনি যেতেই পারবেন না। দ্বিমতের বাইরে যেতে, বিয়ের তারিখ নিয়েও দ্বিমত আছে, কিছু কথা বলে না। কার সাথে কার বিয়ে হবে না না হবে, সামাজিক সিদ্ধান্ত, পারিবারিক সিদ্ধান্ত, এটা নিয়েও দ্বিমত। আওয়াজ দিতে হবে, এটা নিয়েও দ্বিমত। সব বাদ দেন, সত্যের সত্য, সবচেয়ে মহাসত্য এক আল্লাহ, এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কেউ বলে স্রষ্টা আছে, কেউ বলে স্রষ্টা। বুঝবেন সবচেয়ে বড় সত্য কে? আওয়াজ দেন না কে? এই আল্লাহ নিয়েও মানুষের ভিতর কয় মত? এক দলে বলে যে স্রষ্টা আছে, আরেক দলে বলে স্রষ্টা নাই। পরকাল নিয়েও দ্বিমত, বলেন না ভাইয়া? তকদির নিয়ে দ্বিমত, সবকিছু নিয়ে দ্বিমত, কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নেই। আরেকটু আস্তে করে বলেন। যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, দ্বিমত আছে, দ্বিমত ছিল, দ্বিমত থাকবে, কিন্তু একটা বিষয় নিয়ে কোন দলের, কোন মানুষের, কোন প্রাণীর দ্বিমত নাই, সেটা হচ্ছে একদিন মরতে হবে। সে যে দলেরই হোক, সবাই বলে একদিন, বলেন না, মুসলমানে বলে একদিন মরতে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরাও বলে একদিন মরতে, আস্তিক নাস্তিক সবাই বলে একদিন মরতে, গরুও বলে একদিন মরতে হবে, বাঘও বলে একদিন। মৃত্যু নিয়ে কারো কোনো দ্বিমত? এই মৃত্যুর শেষ হওয়ার সাথে সাথে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়ে বিদায়, কেউ লাল কাপড়ে বিদায়। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? কেউ গেড়ে ফেলে, কেউ পুড়ে ফেলে, কেউ পানিতে ভাসায় দেয়, কেউ পাখিকে খাওয়াই দেয়, কেউ কবর দিয়ে দেয়। কেউ বলে পরকাল আছে, কে বলে পরকাল নাই, কে বলে জান্নাত জাহান্নাম আছে, কে বলে জান্নাত জাহান্নাম, কে বলে যে বিচার আছে, কে বলে যে বিচার, কে বলে যে এটার পরেও জীবন একটা আছে, কেউ বলে যে এটাই শেষ, এটার পর আর কোনো জীবন। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত দ্বিমত, মৃত্যুর পরও শুধু একমাত্র মৃত্যু শব্দটায় কারো কোনো দ্বিমত। সুবহানাল্লাহ করে যায় বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহান। এই কথাটা মাথায় এক সাইডে বসান। কি? মৃত্যু নিয়ে কোনো দ্বিমত? মৃত্যুর আয়াত হাজারবার শুনেছি, সবাই একটু বলি কুল্লু নাফসিন, জোরে বলি কুল্লু নাফসিন। মৃত্যু দিয়ে আল্লাহ খুব ভালো করেছেন। এই মৃত্যু জিনিসটা যদি না থাকতো, পরকালে বিচার যদি না থাকতো, এই দুনিয়ায় অন্যায় অত্যাচারে সহ্য করা মানুষগুলা ন্যায় বিচার কখনো পেত না। বলেন না ভাইয়া? যারা দাপটের কারণে ন্যায় বিচার পায় নাই, টাকা পয়সার কারণে ন্যায় বিচার পায় নাই, তারা আজীবন অন্যায়ের মধ্যেই ডুবে থাকতো, ন্যায় বিচার কখনো পাওয়ার সুযোগ থাকতো না। রব্বুল আলামিন বলে দুনিয়ায় যেমন তেমন, বান্দা
তুমি শুধু ঈমানটা নিয়ে নেক আমলের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে আসো। আমি রব তোমার পক্ষে ন্যায় বিচার করে দিব। সেই হাসরের ময়দানে কারো দাপট চলবে না। আনাল মালিক, আনাল খালিক, আনাস সামাদ, আমি আল্লাহ। সেই দিন আমার রাজত্ব চলবে, আর কারো রাজত্ব চলবে না পৃথিবী দুনিয়াবাসীর। সেই দিন আমি রব মজলুমের পক্ষ হয়ে জালিমের কঠিন বিচার করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সেদিন হবে মজলুমের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন। যখন রব মজলুমের পক্ষ হয়ে জালিমের বিপক্ষে বিচার করবেন, সেদিন মজলুমরা হবে বলবে, আল্লাহ তোমার বড় দয়া যে তুমি মৃত্যু রেখেছো, হাসরও রেখেছো, বিচারও রেখেছো। বিচারের সেই সিস্টেমটা যদি না থাকতো, আমরা জীবনে কখনো ন্যায় বিচার পাওয়া সম্ভব হতো না। কয়টা কথা বললাম বলেন না ভাইয়া, কয়টা? এই দুইটা এক সাইডে রাখতে হবে, তাহলে পরে জিনিসটা আপনাকে কানেকশন লাগালে পুরো জিনিসটা আপনারা মিল খুঁজে পাবেন। এই মৃত্যু কারো জন্য ভয়াবহ, কারো জন্য আনন্দের। কেউ মৃত্যু থেকে পালাতে চায়, কেউ মৃত্যু আসার অপেক্ষা করে। সুবহানাল্লাহ, আরো জোরে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের তেমন সামগ্রী ছিল না, মৃত্যুবরণ 99% নিশ্চিত। জানার পরও আল্লাহর ভয়ে, নবীর প্রেমে বদর অভিমুখে রওনা হয়েছেন। পরিবারকে পিছনে ফেলে, স্ত্রী পুত্র সন্তানকে পিছনে ফেলে, ব্যবসা চাকরিকে পিছনে ফেলে, দুনিয়াকে পিছনে ফেলে সামনে অভিমুখে রওনা। একটা তলোয়ারের বিপক্ষে 10টা তলোয়ার বিপরীত দলে। সাহাবায়ে কেরাম মারা যাবেন, শহীদ হবেন জেনেও সামনে অগ্রসর হচ্ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্যপট এই পৃথিবী দেখেছে ভাইয়েরা, এমন দৃশ্যপট ইসলামের যেটা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় তেমন কোনো নজির আর কোথাও নাই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসি খুশিয়ে জান দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, আপনাদের কি মৃত্যুর কোনো ভয় নেই? সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, ভয় পাইলেও আছে, না পাইলেও আছে। যদি মৃত্যুটা হয়, যেমন আমরা যদি আমাদের ভাষায় বলি, মৃত্যু তো যে কোনো সময় হতে পারে, যে কোনো পরিবেশে। মৃত্যুটা যদি এমন হয়, আপনার শরীরটা থাকবে মসজিদে, কপালটা থাকবে সিজদায়। আপনার শরীরটা থাকবে মসজিদে, কপাল থাকবে সিজদায়, জবানে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা, রবের প্রশংসা। এদিকে আপনার দেহ থেকে প্রাণটা চলে গেল, বের হয়ে গেল। যে কোনো মানুষ তার সেই মৃত্যুকে নিয়ে অহংকার করবে, গর্ব করবে, দেখো কি সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর দরবারে মাথা ঝুঁকিয়ে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে প্রাণ উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, মৃত্যু তো একদিন আছে, এনিহাও হবে। মৃত্যুটা যদি ইসলামের জন্য হয়, মৃত্যুটা যদি নবীর আদেশ মেনে নবীর প্রেম সাগরে ডুব দিয়ে হয়, মৃত্যুটা যদি আমার রবের ভয় অন্তরে রেখে রবের জন্য হয়, কি না সৌভাগ্য আমাদের। কারণ তোমরা দেখছো আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, এটা আমাদের দুঃখের বিষয় নয়। তোমাদের নজর পৃথিবীর দিকে, তাই চলে যাব বলে তোমরা ব্যথিত হচ্ছ, আর আমাদের নজর তো জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আমাদের পিছনে দুনিয়া, মৃত্যুর সেই স্টেশন পার করতে পারলেই রবের দয়া, জান্নাত। সুবহানাল্লাহ। সাময়িক সময়ের এই বিদায় তো একদিন নিতেই হবে। চিরস্থায়ী জীবন, জান্নাত সামনে অপেক্ষা করছে। মনে রাখবেন ভাইয়েরা, পাপী মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় হয়, এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সারা জীবনের কষ্ট এক পাল্লায় রাখলে মরণের 1 সেকেন্ডের কষ্ট যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই 1 সেকেন্ডের কষ্টের বরাবর কোনো কষ্টই মনে হবে না।
মৃত্যুর ভয়ানক কষ্ট কল্পনারও বাইরে, চিন্তারও বাইরে, অনুভবেরও বাইরে। মানুষকে আপনি দূর থেকে দেখে আফসোস করতে পারবেন, কিন্তু তার ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন না। যে জ্বলে সে বুঝে, যার যায় যার হারায় সেই বুঝে। আর দূর থেকে যারা আমরা আছি, আমরা অনুভব করার সেই ক্যাপাসিটি আমাদের, আমরা শুধু আফসোস করতে পারি। আর একজন নেককার যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই দিনেই হচ্ছে সেই ব্যক্তির জন্য মহা ঈদের দিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। একজন নেককার আল্লাহর প্রিয় বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময়টা এত চমৎকার হয়। এখানে আমার অনেক মুরব্বীরা বসে আছেন, ওনারা যদি আমাকে একটু সাড়া দেয় তাহলে আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করব। যারা সরাসরি মানুষ মৃত্যুবরণ করতে দেখেছেন, এরকম অনেক মানুষ আছে না এখানে, সরাসরি মানুষ মারা যেতে দেখছেন? মৃত্যু পথযাত্রী অনেক সময় বলে দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, এখান থেকে সরো। ও দাদা দাদি, কেন সরতে বলছেন? কে আসছে, কে আসতেছে? বলে যে আসতেছে একজন। মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন আল্লাহ তাআলা ওনার চোখ থেকে ওই পর্দাটা তুলে দেন, যে পর্দাটা আমাদের সবার চোখে আছে। সুবহানাল্লাহ, জোরে বলি। মানুষ যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা সে পর্দা তুলে দেন। তিনি ওই সময় এমন এমন কিছু দেখেন যেটা আমরা সাধারণ মানুষ দেখতে পারি। নেককার মানুষের জান নেওয়ার আগে ফেরেশতারা এসে ওনাদেরকে শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। শুভ সংবাদ, শুভ সংবাদ রবের পক্ষ থেকে। মৃত্যুর কষ্টের কথা তো কল্পনারও বাইরে, নিঃসন্দেহে। কিন্তু যখন নেককার মানুষ মৃত্যুবরণ করে, মালাকুল মউত ফেরেশতা এসে এমন সুন্দর একটা রূপ নিয়ে আসে, মৃত্যু পথযাত্রী ওনার চেহারা দেখেই মুগ্ধ হয়ে যায়। সারাটা জীবন ফেরেশতার নাম শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। এই মৃত্যুটাই ফেরেশতাকে দেখার সৌভাগ্য করে দিয়েছে। মালাকুল মউত ধারে এসে বসে ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে ইঙ্গিত করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর একটা মৃত্যু দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ইজ্জতের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মৃত্যু দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন একটা মৃত্যু দান করুক যে মৃত্যু বরণ করার পরে জান্নাত আমাদের থেকে দূরে থাকবে না। বলে না আমিন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ওই ব্যক্তির ভিতরে থাকা রূহকে মালাকুল মউত বলে, হায় হায় হায়, আল্লাহর হুকুমে তুমি এসেছো, এই জেলখানায় অনেকদিন বন্দী ছিলা, এবার আসো তোমার আপন জায়গায়। সুবহানাল্লাহ। এবার বের হয়ে আসো তোমার আপন জায়গায়। তো ভিতরের রুটা তো জানে তার কোন দিকে পথ চলা। এবার ভিতরে রু জিজ্ঞেস করে কোথায় যাব? মালাকুল মউত বলে ইরজি ইলা রাব্বিকা। যে প্রভুর হুকুমে এসেছো সেই প্রভুর দরবারে ফিরে চলো। রাদিয়াতাম মারদিয়া। মন খারাপ করে বের হইও না, খুশি হয়ে বের হও, আনন্দ নিয়ে বের হও। সুবহানাল্লাহ বলবেন না? সুখের সাথে বের হও, শান্তি নিয়ে বের হও। কারণ দুনিয়ার জেলখানা তোমার জন্য আজকে থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয়, দেখছেন আপনারা কখনো? দেখলে বলেন না ভাইয়া। মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয়, দেখছেন এরকম? আচ্ছা।
অনেক সময় এরকম মৃত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে। একটু আওয়াজ দেন। কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে। আবার অনেকের মুখে এমনও শোনা যায় বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে, উনি শুয়ে আছেন, চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে। আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয়, জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল, কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না। দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না। মনে রাখবেন, একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয়। একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ। সব কিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে। আমার মোবাইলটা নিতে চাও, নাও, কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে। জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ তো কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে। আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে। সেটা ভাই হোক, এটা বাপ হোক, এটা মা হোক, এটা চাচা হোক, এটা সন্তান হোক। আর একটু জোরে বলেন, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ। এই দুইটা বিষয়ে যারাই কম্প্রোমাইজ করেছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এই মৃত্যুর সম্মুখীন একদিন সবাইকে তো হতে হবে। একজন স্ত্রী, একজন মহিলা 100 জন মেহমান যদি ঘরে আসে, একজনেই 100 জনের রান্না করে। কিন্তু অনেক সময় দেখা যায় যার রান্নায় 100 জনের পেট ভরেছে, ওই মা ওই বোনই শেষ বেলায় এসে কিছু আলু, কিছু হাড্ডি ছাড়া কিছু থাকে। এবার সে মাকে, বোনকে, স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমার হাতের রান্নায় তো সবাই পেট ভরে খেয়েছে, তুমি তো শেষ বেলায় এসে কিছু খেতে পারলা না। তখন উনি বলবে, আমার খাওয়া লাগবে না, সবার খাওয়া দেখে আমার মন ভরে গেছে, মন ভরার কারণে আমার পেটের ক্ষুধা চলে গেছে। সুবহানাল্লাহ। একটু বুঝবেন জিনিসটা। আর ছেলেরা, আমি কি বুঝাতে পারছি কথা? আমি তো সেই দলে, বাস্তবতা যেটা সেটা। সারাদিন পরিশ্রম করা আমার বোনের মাথায় যদি ওনার স্বামী একবার মাথায় হাত বুলাই দেয় 2 সেকেন্ড, সারাদিনের কষ্ট 1 সেকেন্ডে ভুলে যাবে। আল্লাহ এটা নারীদের সফটওয়্যারে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা একটু বুঝবেন। সন্তান হওয়ার পরে সন্তানের অভিভাবক মাও আছে, বাপও আছে। এখানে অনেক সন্তানের বাপেরা বসে আছে। বাচ্চা ঘুম থেকে ওঠার কোনো টাইম টেবিল আছে? ঘুমারও টাইম টেবিল নাই, ঘুম থেকে ওঠারও টাইম টেবিল। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখবেন দিনভর ঘুমায়। একটু জোরে বলেন না। বেশিরভাগ বাচ্চাদেরকে দিনভর ঘুমায়, রাতভর। তো এই বাচ্চাকে দেখার জন্য কাউকে না কাউকে লাগবে না? বলেন না, কাউকে না কাউকে লাগবে না? সবচাইতে বাচ্চাকে ডিউটি করে কে বেশি, বাবা না মা? আমি শুনি নাই। আমাদের সবচাইতে বেশি ডিউটি কে করছে? বলেন না, কে? মারও তো একটা ঘুমের দরকার, মানুষ তো। একটু ভেবে দেখেন, আমার শ্রদ্ধার করে বলছি, শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখেন। মানুষের পরিপূর্ণ ঘুম হওয়ার পরে যদি ডাকেন, সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবে। কিন্তু কাঁচা ঘুম যদি ভাঙে, কাঁচা ঘুম যদি ভাঙে, নাকের বাসি ফাটাই ফেলবে। দরকার হলে ফাঁসিতে ঝুলবো, তারপরও ঘুম ছাড়া যাবে। এবার ভাবেন, আপনার বেলায়, আমার বেলায় সেই রাতে 2টায় 3টায় 10 মিনিট 20 মিনিট ঘুমানোর পর যখন আপনি আমি চিৎকার করে উঠেছিলাম, ওই মা নিজের কাঁচা ঘুমকে কোরবানি দিয়ে এই ঘুমন্ত শরীর, চেহারার শক্তি নিয়ে, চোখ নিয়ে বুকের মধ্যে মাই আগলাই ধরে রেখেছিল, মাই আগলাই ধরে রেখেছিল। সুবহানাল্লাহ। এটা মাদের পক্ষে সম্ভব, বাবাদের পক্ষে তো তেমন সম্ভব না। অনেক বাবারা আছেন দেখবেন, বাচ্চা যদি কান্না করে রুম পাল্টাই ফেলে। এই ইনশিকার নগরতে ইয়াসুব গরিব বই থেকে দেশ।
অনেক বাচ্চার বাবারা এমন আছেন, রাত্রে যদি বাচ্চা 2-3 বার কান্না করে আর এই রুমে থাকবে না, রুম চেঞ্জ। তা আপনি না রুম চেঞ্জ করলেন, বাচ্চার মা রাতে 3টা বাজে যাইয়াও দেখেন শরীরে যখন আর কভার দেয় না, বাচ্চাও ঘুমায় না, শেষ পর্যন্ত বুকের মধ্যে নিয়ে বাচ্চার ঘুম পাড়াতে পারাতে কখন যে উনি ঘুমায় যায় নিজেও বুঝতে পারে না। 5টা মিনিট পরে যখন বাচ্চা আবার কান্না করে ওঠে, আবারও মা সে কাঁচা ঘুম ভেঙে উঠে বাচ্চার সেবায় লেগে যায়, বাচ্চার সেবায় লেগে যায়। এটা আল্লাহ নারীদের সফটওয়্যার দিয়েছেন, এটা পুরুষের সাথে মিলবে না। পুরুষের সফটওয়্যার আলাদা, নারীদের সফটওয়্যার আলাদা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? এটা কমানোর দরকার আছে না নাই? আপনি স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলেন, মেনে নিলাম, সে ছোট্ট বাচ্চাটা কার কাছে যাবে? কিছুক্ষণ মার দিকে ফুটবলের মতো লাথি খাবে, কিছুক্ষণ বাবার পক্ষ থেকে ফুটবলের মতো লাথি খাবে। তার অপরাধটা কি জানা বুঝার দরকার আছে না নাই ভাইয়া? আরো জোরে বলেন, বুঝার দরকার আছে না? সেজন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলে তোমাদেরকে আমি এমন একটা ধর্ম সাজিয়ে দিলাম যে ধর্মটা তোমরা তোমাদের জীবনের ভিতরে বাহিরে বাস্তবায়ন করতে পারলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও তোমার জন্য নিয়ামতের হবে, আখিরাতও তোমার জন্য নিয়ামতের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই ধর্মটাকে প্র্যাকটিক্যালি যিনি শিখাতে এসেছেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি সেই জীবনটা হয় রবের পছন্দের, মৃত্যুটা হবে আনন্দের, মৃত্যুটা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। যারা উলামায়ে কেরাম এসেছেন সবার প্রতি দোয়া চাই, মুরব্বীদের কাছেও দোয়া চাই। তবে শেষ বাক্যে বিদায়ের বেলায় কিছু কথা বলি, মনে রাখার চেষ্টা করবেন। জীবন মানে শুধু নিজে বাঁচা নয়, মানুষকে বাঁচার রাস্তা করে দেওয়ার নামেই হচ্ছে মনুষ্যত্বের জীবন। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, খাবার অর্জন, খাবার গ্রহণের বেলায় জঙ্গলে প্রত্যেকটা পশুর প্রত্যেক দিন জীবন মরণ করতে হয়। একটা হরিণ যখন পানি খেতে যায়, পানিতে কুমির তাকিয়ে আছে তাকে খাওয়ার জন্য, সে কুমির থেকে বাঁচতে গিয়ে পাড়ের মধ্যে বাঘ দাঁড়িয়ে আছে। বুঝাতে পারছি কথা? অর্থাৎ একবেলা খাবারের জন্য প্রত্যেকটা প্রাণীর জান প্রাণ যুদ্ধ করতে হয়, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই কষ্ট দেন নাই, সেখান থেকে হেফাজত করে দিয়েছেন। রব বলে যে বান্দা তোর যখন যা দরকার, যেভাবে দরকার, আমি আল্লাহ তোকে ব্যবস্থা করে দিব, আর আমি সেটা পারি, তুই এতটুকু বিশ্বাস রাখিস। তুই 2 নম্বরিতে যাইস না। তুই 2 নম্বরিতে যাওয়া মানে আমি রব দিতে পারি না তুই এটা মনে করছিস। বান্দারে তুই সবসময় মনে রাখবি আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে, আমার একজন ওকিল আছে, আমার একজন অভিভাবক আছে, আমার একজন রাজ্জাক আছে, আমার একজন রহমান আছে, আমার একজন গফফার আছে, আমার একজন খালিক আছে, আমার একজন এমন মালিক আছে যিনি দিনকে রাত বললে সেকেন্ডের আগে রাত হয়ে যায়। বান্দা এই বিশ্বাসটা আমার উপর রাখিস, নবীর প্রেম দিয়ে অন্তর ভরপুর রাখিস, নেক আমলের চেষ্টার সাথে থাকিস। রব বলে যে এইভাবে যদি তুই চলতে পারিস, তোর দুনিয়াও কল্যাণের আমি আল্লাহ বানিয়ে দিব, হাসরটা সুন্দর আমি আল্লাহ সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমার ভাইয়েরা যে আয়োজনটুকু করেছেন, হোসেন ফুড সহ সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক বলি আমিন। আমার ভাই সাদ্দাম রাজা আলোচনা করেছেন, আল্লাহ ওনার হায়াতে এলমে রিজিকে বরকত দান করুক। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আন্তরিকতার সাথে নিবেদন রাখছি, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখার জন্য। কয় ওয়াক্ত? অভ্যাসে যদি ডেলি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত নাও থাকে, অন্তত ডেলি 1 ওয়াক্ত দিয়ে শুরু করার চেষ্টা করবেন। কয় ওয়াক্ত? এই 1 ওয়াক্ত একদিন দেখবেন আপনাকে 5 ওয়াক্ত পর্যন্ত পৌঁছায় দিবে। পারবে না ইনশাল্লাহ? বলেন না ভাই, পারবেন না? ফজরের নামাজ দিয়ে শুরু করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন ধরলে 3য় দিন ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এমন একটা ওয়াক্তর সাথে সম্পর্ক রাখেন 1 সপ্তাহ যেটা ছুটার সম্ভাবনা কম। কোনটা? আসরের ওয়াক্ত। রাকাতও কম, ঘুমেরও টেনশন নাই, শীতেরও ভয় নাই। একটু বলেন না রে ভাইয়া। যদি এসা বলি অনেকের মনে মনে বলবে তোমার রাহাত বেশি।
আছে না জামিল একটা? তো সেজন্য বললাম আসরের ওয়াক্তের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেন, বাকিটা দেখবেন আল্লাহ পাক আপনাকে সাজায় দিবে বলি আমিন। ইয়া নবী